মজার পার্টস অফ স্পিচ, ইন্টারজেকশন, মানে কনজাংশনের পিছে পিছে চলে আসবে ইন্টারজেকশন। সে বস্তুটা কি, এ হলো গিয়ে ওই যে আমরা খুব এক্সাইটেড হয়ে গিয়ে বলি না, ওয়াও, ও মাই গড, হায় রে কপাল, এই যে আমাদের এক্সপ্রেশনগুলো, মানে অর্থাৎ আমাদের যে একটা এক্সাইটমেন্ট, ওই যে কি বলবো, অবাক হয়ে যাওয়া, এই ধরনের যে এক্সপ্রেশনগুলো আমরা ব্যবহার করি ইংলিশে, সেটাকেই বলে ইন্টারজেকশন। ঠিক আছে? তো সব থেকে বেশি ব্যবহার হয় এরকম 10টা কি 6টা 7টা এরকম তোমাদের ইন্টারজেকশন আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা নোট করে নাও, মানেও বলে দিচ্ছি। আচ্ছা, একটা মজার শব্দ লিখছি, ইয়েস এবং নো, এটা কিন্তু আমরা খুব ব্যবহার করি, তাই না? কিন্তু এর ব্যবহার প্রধানত একে নাউন বলে, ইয়েস মানে হ্যাঁ অবশ্যই, নো মানে না, নাউন বলে অর্থাৎ নাম, হ্যাঁ। আবার কখনো কখনো অ্যাডভার্ব হিসেবেও ব্যবহার হয়, অর্থাৎ ক্ষেত্র বিশেষে। কিন্তু আমি ইন্টারজেকশনে ইয়েস নো কেন লিখলাম? অনেক সময় আমরা বিষয় প্রকাশের জন্য ইয়েস ব্যবহার করি, তখন তাকে আমরা ইন্টারজেকশন বলতে পারি। যেমন ইয়েস, আচ্ছা, আমরা বলি না আচ্ছা, ও ইয়েস, তখন কিন্তু সেই ইন্টারজেকশনের মতো ব্যবহার করে। নো, ও মাই গড নো, যখন নাকি এরকমভাবে আমরা নো একটা বিষয়ের সঙ্গে বলছি, তখনও কিন্তু আমরা ইন্টারজেকশনের মতো করে ব্যবহার করতে পারি। এই ইয়েস আবার কত কায়দা করে আমরা ইন্টারজেকশনে ব্যবহার করি জানো, ইয়াপ, হ্যাঁ। তো ইন্টারজেকশনটা আমার তো খুব বেশ মজার লাগে। তো আরও কিছু রয়েছে, যেমন এক্ষুনি বললাম না ওয়াও, তারপর ও, তারপর আমরা অনেক সময় বলি ও, শুধু ও, তারপর আউচ, ব্যথা লাগলে আউচ বলি। আবার আরেকটা ইন্টারজেকশন, এটাকেও ইন্টারজেকশন, আমরা অনেক সময় বলি না হ্যালো, বা তো এরকমই আর কি। ইন্টারজেকশন ব্যাপারটাই বড্ড এক্সাইটমেন্ট বা বিস্ময়ের সঙ্গে যখনই প্রকাশ করি, সেগুলোকে আমরা ইন্টারজেকশন বলি। তারপর আরও আছে, যেমন চিয়ার্স, এটাকেও অনেক সময় আমরা ইন্টারজেকশন হিসেবে বলি। তারপর কি মিস হয়ে গেল, হাই, তারপর ওহো সো স্যাড, তখন আমরা কি বলবো, তখন আমরা ও নো বলছি, সেটাকেও ইন্টারজেকশন বলা হচ্ছে। তাহলে তোমরা একটু বলো দেখি, হুররে, হ্যাঁ ঠিক, তোমরা এরকম একটু ভেবে দেখো দেখি, আমরা খুব এক্সাইটেড হয়ে হে, এটাকেও ইন্টারজেকশন বলতে পারি। তো এরকম কি থাকতে পারে আমরা যেগুলো খুব এক্সাইটেড হয়ে ব্যবহার করি ইন্টারজেকশন? ভেবে বলো। সে ইন্টারজেকশনটা কিন্তু একটা ইনস্ট্যান্ট এক্সপ্রেশন, ওটার জন্য না আলাদা করে যে খুব একটা পড়তে হয় বা জানতে হয় সেরকম ব্যাপারটা নয়, বা ইংলিশই জানতে হবে এরকমও ব্যাপার নয়। আমরা অনেক সময় বাংলাতেও কিছু এক্সপ্রেশন দিয়ে ফেলি, যেগুলোকে আমরা বলতেই পারি যে ভাষার এক্সপ্রেশন, অর্থাৎ ইন্টারজেকশন।